later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের স্পেশাল দিনে সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে পুজো দিতে। তো আমার সঙ্গে রয়েছে আমার ননদিনী আর তার সাথে ভাগ্নি। শুধু পুজো দেওয়া না, তার সাথে কিছু কেনাকাটা করেও কিন্তু আমরা আসব। তো অনেকটাই সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছিলাম, আর দেখো সকাল সকাল পুজো দিতে যাওয়ার সময় কতগুলো হনুমানের সঙ্গেও দেখা হয়ে গেল। আর ওই যে দেখো একটা টোটো দাঁড়িয়ে আছে, তো ওই টোটোতে করেই কিন্তু আমরা যাব। আজকের দিনটা স্পেশাল বললাম, তার কারণ হয়তো অনেকেই জানে। যারা যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন যে আজকে আমার পাপার জন্মদিন। তো কালকে ছিল ওর দাদার জন্মদিন, আজকে হলো পাপার জন্মদিন। তো যার জন্য পোড়ামায়ের মন্দিরে একটুখানি পুজো দেব, তারপর কিছু কেনাকাটা করে তারপর বাড়ি এসেও কিন্তু অনেক কাজ রয়েছে। তো যাই হোক, মায়ের পুজোটা আগে দিয়ে নেব, তারপরে সব কাজ। তো এখানে সকাল সকাল যেহেতু আমরা আজকে বেরিয়ে পড়েছি, যার জন্য কিছু কিছু দোকানপাট কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। যেহেতু অনেকটাই সকালবেলা আজকে বেরিয়েছিলাম, আর আমরা যাওয়ার সময় ভাবছিলাম যে আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো পেলেই হয়েছে। তো জানি না দোকানটা আদৌ খোলা আছে কি না। তো আগে আমরা পোড়ামায়ের মন্দিরে পুজো দেবো, আর ওখানে পুজো দিতে গেলেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো রাস্তা একদম পুরোপুরি ফাঁকা, আর আজকে সকালটা ভীষণ ভালো লাগছে। আর পোড়ামায়ের মন্দিরে এসে দেখছি মোটামুটি সব দোকান খোলা রয়েছে, আর মন্দিরের ভেতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। তো দিনটা ছিল রবিবার, আর রবিবারের দিন যে এতটা পরিমাণে ভিড় হবে বুঝতেই পারিনি। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ফাঁকাই থাকবে, কিন্তু এখানে এসে দেখছি না, তার উল্টো। আর এই মায়ের মন্দিরে প্রত্যেক দিনই যেহেতু পুজো হয়, আর প্রত্যেক দিন মোটামুটি ভিড় থাকেই। তো আজকে খুব সকালে এসেছিলাম জন্য হয়তো এতটা পরিমাণে ভিড় ছিল। তো যাই হোক, এখানে এখন মায়ের ডালাটা নিয়ে নেব, মানে পুজোর ডালাটা নিয়ে নেব। তো এখানে কিন্তু সব কিছুই থাকে, প্রসাদ থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় জিনিস, তো সব কিছুই কিন্তু এখানে সাজানোই থাকে। তো এখান থেকে কিনে নিয়ে শুধু পুজোটা দিতে হয়। তো যার জন্য আমি ডালা নিয়ে এখন চলে গেলাম পুজো দিতে। তো পুজো দিতে অনেকটা সময় লেগে গেছিলো, কারণ আজকে যেহেতু ভিড় রয়েছে, তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর কিন্তু পুজোটা দিতে হয়েছিল। আর এখানে দেখো মালা থেকে শুরু করে সব রকমের জিনিস কিন্তু এখানে রয়েছে। আর পুজো দিতে গিয়ে আর এক কাণ্ড, এই যে দেখো ভাগ্নিটা, ওকে বলেছি দূরে থেকে প্রণাম করতে, ও গাছকে জড়িয়ে ধরে প্রণাম করেছে, আর গালে ওর সিঁদুর লেগে গেছে। তো যাই হোক, সেটাই মুছে দিচ্ছিল। আর এখানে দেখো মালা গাঁথার কাজ কিন্তু কন্টিনিউ হতে থাকে, মানে সকাল থেকে রাত পর্যন্ত এখানে লোকগুলো মালা গাঁথতেই থাকে। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া তো মোটামুটি হয়ে গেছিলো। তো এখন আমরা চলে এলাম একটা ড্রেসের দোকানে। তো সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিচ্ছিল আমার ননদ। আর এই দিকটায় দেখো একদম পুরো রাস্তা ফাঁকা, মানে এখন সবাই আসছে বাজার করতে, কেনাকাটা করতে, পুজো দিতে, অনেকে যার যার যেটা কাজ রয়েছে সেটা করতে। আর কিছু কিছু দোকান এখন ওপেনিং করছে, আর আমরা কিন্তু প্রায় চলে এসেছিলাম 9টা 9:30টার কাছাকাছিতে। তো তারপর আমরা চলে এসেছি কেকের দোকানে, কারণ যেহেতু বার্থডে বলে কথা, কেক তো নিতেই হবে। তো এখানে এসে দেখছি সেরকম কিছু কেক নেই, মানে কয়েকটা কেক গোনাগাতা এখানে রয়েছে। তো তাদেরকে জিজ্ঞাসা করতে তারা বলল কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর কিন্তু কেক চলে আসবে। তো আমাদের আরও কিছু কেনাকাটা ছিল, তো সেগুলো কেনাকাটা করে তারপর কিন্তু আমরা আবার কেক নিয়ে চলে এসেছি। তো বাড়িতে এসে পাপার খাওয়ার টাইম হয়ে গেছে, আর এত আয়োজন কিন্তু ওর ঠাকুমা করেছিল। যেহেতু আমাদের পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিল, তো এদিকে পাপারও তো খিদে পেয়ে গেছে, তাই ওকে সকাল সকাল কিন্তু, মানে এটা হচ্ছে দুপুরের খাবার, তো ওকে দুপুরের খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। তো এত তো পরিমাণেও ভাত খাবে না, তবে যেটুকুই খাবে এখান থেকে আমি একটু একটু করে ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর ও দেখো, ও কিন্তু ভীষণ খুশি আছে। বাড়িতে যে কোনো আনন্দের উৎসব হলে কিন্তু ওর এত আনন্দ পায়, সে আর বলে বোঝানোর মতন না। দেখো কেমন ভদ্র ছেলের মতন বসে রয়েছে, ও জানে যে আজকে কিছু একটা অনুষ্ঠান রয়েছে। তো ওইদিকে কিন্তু ওর খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে একটা পিসিকে বলছিলাম যে আমরা বার্থডের গিফট নেই, কিন্তু আমরা কাউকে খাওয়াই না, কিন্তু নিজেরাই খাই, আর আমরা ছোট্ট করে সেলিব্রেশন। তো যাই হোক, গল্প করতে করতে মোটামুটি ওকে কিন্তু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এতটা ভাত তো খাবে না, সামান্যই একটু একটু করে নিয়ে ওকে খাইয়ে দিয়ে, যেহেতু এত আয়োজন ওর জন্যই করা হয়েছিল। তো যাই হোক, মোটামুটি খাওয়ানো তো কমপ্লিট হয়ে গেছে। তো তারপর কিন্তু সন্ধ্যার সময় হবে কেক কাটিং। তো তার আগে কিন্তু আমার অনেক কাজ রয়েছে, তো সম্পূর্ণ ব্লগটা তো আমি দিতে পারিনি। তো A few moments later.
তো তারপর সন্ধ্যা হতে না হতেই এখানে কিন্তু বাবা আগে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করছিল। দেখো কেক কাটা মানে কেকটা বের করা হয়নি, কোনো কিছুই করা হয়নি, কারণ বাবার একটু কাজের তাড়া ছিল। তো যার জন্য বাবা আগেই কিন্তু ওকে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে তারপর কিন্তু কাজে বেরোবে। তো বাবাকে বলেছিলাম যে আমি ফোন করলে তারপর তুমি আসবে, কিন্তু কাজের জন্য তাড়াতাড়ি করে এসে বাবা আগে কিন্তু ওকে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে দিল। আর আমাদের বাড়িতে উলুধ্বনি শুনে কিন্তু সবাই চলে এসেছিল। তো এই যে ঠাকুমা এলো, এই যে একটা দিদি, তো ওখানে একটা কাকি রয়েছে, তো সবাই কিন্তু চলে এসেছিল মোটামুটি। তো সবাই আগে ধান দুব্ব দিয়ে একটুখানি আশীর্বাদ করছে, তারপর কিন্তু কেক কাটিং হবে। তো আমার পাপা একদম চুপচাপ করে দাঁড়িয়ে রয়েছে, কারণ ওর এরকম অনুষ্ঠান দেখতে ভীষণ ভালোবাসে। আর এই যে দেখো আমার ভাগ্নিটা, তো ও যেহেতু দিদি হয়, যার জন্য ওর খুব ইচ্ছা যে ও একটু ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করবে। তো যার জন্য কিন্তু ও ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করছিল। আর এই মোমেন্টগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। তো স্মৃতির পাতায় এগুলো আমি তুলে রেখে দিলাম। আর তোমাদের কেমন লাগছে আমাদের এই বার্থডে সেলিব্রেশন, অবশ্যই কিন্তু তোমরা সকলে কমেন্ট করে জানাবে। একদমই ছোট্ট মোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আর এই যে দেখো এখানে কাকু ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে দিচ্ছিল। তো এখানে আমাদের বাড়ির মোটামুটি সবাই রয়েছে। তো আমি এর আগের ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়িতে 4টে ফ্যামিলি রয়েছে। তো 4টে ফ্যামিলি নিয়ে আর আশেপাশের 2-1 ঘর নিয়ে কিন্তু আমরা বার্থডেটা সেলিব্রেশন করেছিলাম। মানে পুরোপুরি সবাইকে বলা হয়নি। তো পাপা যাদের সঙ্গে খেলাধুলো করে তো তাদেরকেই আমি বলেছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে এটা হলো সেচকা। তো কিছু কিছু লোকের সাথে আজকে আমি পরিচয় করিয়ে দেবো। অনেকেই হয়তো জানেন না যে এটা আমার কে হয়। তো ব্লগে তো সবসময় দেখানোটাও হয় না। তো প্রথমে কিন্তু সেচকা দিয়ে দিয়েছে, মানে সেজ শ্বশুর মশাই, তারপর এটা কিন্তু ছোট কাকা শ্বশুর মশাই। তো আশীর্বাদ করার পরে এটা হচ্ছে ঠাকুমা, তারপর কিন্তু ঠাকুমা ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করছিল। তো যাই হোক, ছোট্ট করে হলেও কিন্তু এই মানে আনন্দের মুহূর্তটা একদমই আলাদা। তো এটা ছিল আমার সেজো আন্টি, মানে সেজো শাশুড়ি মা। আসলে আমরা আগে থেকে কিছুই কাউকে বলিনি। যখন বার্থডেটা সেলিব্রেশন করবো মানে কেক কাটবো, তো তার আগে সবাইকে ডেকে নিয়ে এসেছিলাম যে আমার ছেলেকে যেন একটু ধান দুব্ব দিয়ে সবাই আশীর্বাদ করে। তো এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর মশাই। তো জ্যাঠা শ্বশুর মশাই সবার শেষে দিচ্ছিল, কারণ অনেকক্ষণ পর জ্যাঠা শ্বশুর মশাই এসেছিল, মানে সবাই আগে অনেকক্ষণ ধরেই ছিল, তো যার জন্য সবাই আগে কিন্তু ধান দুব্বটা দিয়েছিল। আর এটা হলো জেঠি শাশুড়ি মা। তোমরা অনেকেই হয়তো আমার এর আগের ব্লগটায় দেখেছেন যে আদ্রিজের ঠাকুমা। তো যাই হোক, এখানে আদ্রিজ নাই, কারণ আদ্রিজ এখন ঘুমোচ্ছে। তো যার জন্য ওর দাদাভাই কিন্তু এই বার্থডে সেলিব্রেশনটা খুবই মিস করছিল। তো যাই হোক, আর দেখো ওকে যে যেটাই দিচ্ছে ও কিন্তু হাত পেতে নিয়ে নিচ্ছে, যেহেতু ছোট্ট। আর ওটা হলো পাশের বাড়ির কাকু। আর এটা হলো আমার ছোট কাকিমণি, মানে ছোট কাকি শাশুড়ি মা। আমাদের বাড়িতে যে কোনো একটা ছোট্ট মোটো অনুষ্ঠান হলেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে জয়েন্ট ফ্যামিলির ব্যাপারটা একদিক দিয়ে যেমন ভালো, আবার একদিক দিয়ে খারাপও রয়েছে। তবে ভালো দিকটাই আমার মনে হয়, এই আনন্দের মুহূর্তগুলো যখন আসে তখন বেশ ভালো লাগে। তো যাই হোক, আর এটা হলো আমার ছোট ননদিনী, তো আমার সেজকার মেয়ে। তো সেজকার মেয়েও আশীর্বাদ করে দিল। তো তারপর কিন্তু শেষে আছে মা আর আমি। তো সবার মোটামুটি আজকে কিন্তু আশীর্বাদ করা হয়ে গেছিল। আর মা আজকে খুবই ব্যস্ত ছিল, সারা দিন ধরে রান্নাবাড়ি করছিল আর কি। কারণ সারাদিন ধরে আমি আজকে একদমই সময় পাইনি, কারণ পুজো দিয়ে আসতে অনেকটাই লেট হয়ে গেছিল। তারপর তো ওকে খাওয়ানো, স্নান করানো, তো এইসব করতেই আমার মোটামুটি দিনটা পারি গেছে। তো তারপর এখন শেষমেশ আমি এখন ধান দুব্ব দিয়ে দিচ্ছিলাম। তো এই ছিল আজকে আমাদের ব্লগ। তারপর আমি আর কিছু সেরকম মানে ব্লগ ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে সকলে। যদি ভালো লাগে ব্লগটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আরও নিত্য নতুন ব্লগ দেখার জন্য। আর পাপাকেও কিন্তু সবাই আশীর্বাদ করে দেবে।